মধ্যে তো টান টান উত্তেজনা চলতেছে। আর আমাদের সমাজে একদল লোক আছে যারা পারে না হাতে ধইরা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধটা লাগায় দেয়। এই যুদ্ধের কি প্রতিফলনটা হবে বাংলাদেশে, আমাদের দেশের উপর কি ইফেক্ট করবে, এটা কি তোমরা ভাই আজ করতে পারো না? আর্মিরা যখন রোহিঙ্গাদের উপর টর্চার করছিল তখন তারা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে। প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থী, তাদের যে দখলটা এখন আমরা বহাইতেছি সেটাই কাটায় উঠতে পারতেছি না। আর বাংলাদেশের চারপাশে তো হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত। যখন পাকিস্তানের অ্যাটাকটা এদের সীমান্ত হবে, ত্রিপুরাতে হবে, আসাম হবে, বাংলাদেশের অঞ্চলবর্তী যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যখন অ্যাটাক হবে তখন তারা কোথায় আশ্রয় নিবে? বাংলাদেশে। তুমি কয়জন আটকাবা? তুমি কয়জন আটকাতে পারবা? তাদের আশ্রয়টা তখন বাংলাদেশেই নিক। তারা তখন বাংলাদেশে যে কোনো মূল্যে ঢুকতে 12 লাখ রোহিঙ্গা সামলাইতে পারো না এত ইন্ডিয়ান লোকজনকে। এর ফলে আমাদের দেশের কূটনৈতিক অবস্থা খারাপ হবে। যদি ভারতে আর পাকিস্তানের যুদ্ধ হয় ভাই, এটা কিন্তু শুধু ভারত আর পাকিস্তানের যুদ্ধ হবে না, হবে না সেফ কথা। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ধরে নেন 3 দেশের যুদ্ধ, ওদের 2 দেশের যুদ্ধ হবে আর দফা রফা হবে। সর্বোপরি একটাই কথা, উস্কানি দেওয়া বন্ধ করুন। অন্তত কিছু করেন বা না করেন, মানুষকে উস্কায়েন না, বিভ্রান্ত করেন না, সুন্দরভাবে চলুক। আমরা চাই এই যুদ্ধ আগে না বাড়ুক, সবকিছু সুন্দরভাবে মিটমাট হয়ে যাক। আল্লাহ। মানবিক শক্তিধরদের তালিকায় কয় নম্বরে রয়েছে? তাদের আছে প্রায় 6 লক্ষ সামরিক সৈন্য ও আধুনিক সব যুদ্ধের সরঞ্জাম। পাকিস্তান বাহিনীর হাতে প্রায় 900-রও বেশি যুদ্ধ বিমান রয়েছে, যার মধ্যে JF-1 থান্ডার ও F-16 অন্যতম। আর হ্যাঁ, পাকিস্তানের প্রায় 150 থেকে 170টির বেশি পারমাণবিক বোমা রয়েছে। তারা একটি সাবমেরিন ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান যে কোনো জায়গা থেকে আঘাত আনতে পারে। তারা বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। তবে সবকিছু থাকা সত্ত্বেও এই শক্তিধর বাহিনীর সমস্ত কার্যকলাপ নির্ভর করে আন্তর্জাতিক কূটনীতির উপর। আপনার কি মনে হয় এই পারমাণবিক শক্তিধর দেশ তার বিভিন্ন অঞ্চল ও আশেপাশের অঞ্চলকে নিরাপদ রাখবে নাকি ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে দিবে? কমেন্ট করে আপনার বিস্তারিত মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।